রাজধানীর বাজারে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বেড়েছে সোনালী ও দেশি মুরগির দরও, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজারও। বিস্তারিত বাজার পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাজারের পরিস্থিতি আজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, আজকে আমরা প্রথমে যেটি দেখলাম যে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এবং দেশি মুরগি, তিন ধরনের মুরগির দামই কিন্তু বেড়েছে। বিশেষ করে দেশি মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দেশি মুরগির দাম কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা এবং সোনালী মুরগির দামও একই হারে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দাম বাড়ার কারণ জানতে চেয়েছিলাম। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা খুচরায় বিক্রি করেন, তারা আসলে দাম বাড়ার প্রকৃত কারণটি জানেন না। তবে আরও থেকে যেটি জানানো হয়েছে যে তাদের কাছে সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে এই বাড়তি দাম নেওয়া হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং একই সাথে আমরা কিন্তু বাজারে দেখেছি যে ঊর্ধ্বমুখী ভাব রয়েছে সবজির বাজারেও। আমরা দেখেছি যে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা এবং কোনো সবজি কিন্তু ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেমনটি বলছিলেন যে ১০০ টাকার নিচে ভালো মানের সবজি পাওয়া আসলে কঠিন হয়ে পড়েছে। আর এর কারণ হিসেবে তারা বলছে যে শীতের যে সবজি সেটি কিন্তু এখন আর বাজারে নেই এবং গরম মৌসুমের যে সবজি সেগুলো বাজারে আসতে শুরু করেছে এবং কিন্তু সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি এবং এই দাম ধীরে ধীরে হয়তো কমে আসবে। তবে সেটা আরও সরবরাহ যখন বাড়বে তখন দামের কমতির দিকে হয়তো আসবে। তবে বিক্রেতারা যেমনটি বলছেন যে সরবরাহ বাড়লে দাম কমবে, কিন্তু ক্রেতাদের কিন্তু বরাবরই অভিযোগ যে এখানে দামের যে বিষয়টি সেটি বরাবরই সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং সরবরাহ জায়গায় তারা বললেন যে হয়তো সরবরাহ এতটা ঘাটতি নেই যতটুকু দাম বাজারে বেশি নেওয়া হচ্ছে। সরকার যদি কঠোর নজরদারি করে এবং এই বিষয়টাকে আরও একটু জোর দিয়ে দেখে তাহলে হয়তো দাম আরও কিছুটা কমে পাওয়া যেত বলে ক্রেতারা বলছেন। তো এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ ইউসুফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।